শুভ সন্ধ্যা। ভাঙাড়োলের নিয়মিত আয়োজন থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তৌহিদ মিয়া বাপ্পি। আপনি একজন জুলাই যোদ্ধা হিসাবে জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা রাজ্য জাতির উপর হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি একটি মন্তব্য করেন। আমরা কিছুক্ষণ পর দেখতে পেলাম কুড়িগ্রাম জেলার এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া রাজ্য জাতিকে সন্ত্রাস দখলবাজ আখ্যা দিয়ে তাকে গ্রেপ্তারের দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করে। আপনি একজন জুলাই যোদ্ধা হয়ে বিষয়টিকে কিভাবে নিচ্ছেন? ধন্যবাদ। আমি জেলা এনসিপির আহ্বায়ক মুকুল ভাইয়ের ফেসবুক পোস্টটা দেখে অত্যন্ত ব্যথিত হয়েছি। আমরা জুলাই যোদ্ধা যারা, পাশাপাশি আমি একটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের সঙ্গে জড়িত, যা আমি অস্বীকার করতে পারি না কোনোভাবেই। আমি অত্যন্ত ব্যথিত হয়েছি, কারণ আমি যদি আজকে আপনার মাধ্যমে এই কুড়িগ্রামবাসী এবং এনসিপির আহ্বায়ক মুকুল ভাইকে প্রশ্ন করি, উনি একজন শিক্ষক মানুষ, শিক্ষক সমাজের আয়না, যে উনি কুড়িগ্রামের জুলাই আন্দোলনে তার ভূমিকা কি ছিল, অথবা তার ভূমিকায় উনি কোনো ডকুমেন্ট বা তথ্য দিতে পারবে কিনা, আমি শতভাগ আপনাকে ইনশিওর করলাম এই সমস্ত কোনো তথ্যই তার কাছে নাই। আর পক্ষান্তরে আমি রাজ্য জ্যোতির বিষয়টা যখন অবগত হলাম, আমি টোটাল বিষয়টা আমি তাৎক্ষণিক কোনো কিন্তু প্রতিক্রিয়া দেই নাই। আমি টোটাল বিষয়টা শুনছি, অবজার্ভ করছি, জড়িত যারা আছে তাদের সঙ্গে ঘটনাটা পর্যালোচনা করে আমি একটি পোস্ট দিয়েছি। কেননা রাজ্যজ্যোতি কুড়িগ্রামের যে প্রথম আন্দোলন 15ই জুলাই যে আন্দোলনটা হয়, এই আন্দোলনের মূল কারিগর ছিল রাজ্যজ্যোতি সহ আরো কয়েকজন। তার উপর যখন অতর্কিত এই হামলাটা কুড়িগ্রামের জন্য অত্যন্ত স্পর্শকাতর এবং বেদনাদায়ক। আমরা কখনোই কল্পনা করতে পারি নাই যে জুলাই হোক বা আপনি জানেন যে কুড়িগ্রামে একটা সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক পরিবেশ আছে, প্রতিটি রাজনৈতিক দলের সঙ্গে একে অপরের সম্পর্ক অত্যন্ত ভালো। তো এই ভালোর দিক থেকে যে ঘটনাটি, এটা আমাদের কাছে কোনোভাবেই কাম্য নয় এবং পাশাপাশি অপ্রত্যাশিত। আমি মুকুল ভাইকে ব্যক্তিগতভাবে বলবো, আপনি যে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তার সপক্ষে রাজ্যজ্যোতিকে নিয়ে যে নেগেটিভ মন্তব্যগুলো করেছেন, এর একটা প্রমাণ আপনি কি দিতে পারবেন? বিরোধিতার কারণে বিরোধিতা, এটাকে রাজনীতি বলে না। আসলে আমরা দীর্ঘ 17 বছরের জগদ্দল পাথরের একটি স্বৈর শাসক থেকে বাংলাদেশের মানুষের সকলের অংশগ্রহণে একটি যে আন্দোলন, এই আন্দোলনের মধ্যে আমরা বিজয় লাভ করছি। বাংলাদেশের 18 কোটি মানুষ আজকে প্রত্যাশা করে যে পুরনো সংস্কৃতির যে রাজনৈতিক ধারা, সেটা 5ই আগস্ট কবর রচিত হয়েছে। এখন মানুষ অত্যন্ত সচেতন, বিশেষ করে সামাজিক যোগাযোগের কারণে আজকে প্রত্যন্ত অঞ্চলেও একটি যদি কোনো অপরাধ সংঘটিত হয়, সেটা সত্যতা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই ফিরে আসে। আমি কুড়িগ্রামে এনসিপির যারা দায়িত্বে আছে, আমি মুকুল ভাইকে উদ্দেশ্য করে বলতেছি, আপনার যে জেলা এনসিপির কমিটি, এই কমিটির হয়তো আমি তার নামটা কোট করব না, কোট করলে উনি কষ্ট পারবেন, আমি কাউকে কষ্ট দিতে চাইতেছি না। আপনার যে কমিটি, এই কমিটিতে জুলাই যোদ্ধা কতজন আছে দায়িত্বশীলতার মধ্যে? আপনারা 5ই আগস্টের পর বিভিন্নভাবে মব তৈরি করে বিভিন্ন সরকারি দপ্তর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করছেন, যার কারণে এই কুড়িগ্রামের প্রকৃত যারা জুলাই যোদ্ধা, আমরা তার সঙ্গে প্রত্যেকেই চিনি, একসঙ্গে আমরা আন্দোলন করেছি, তারা লজ্জা পায়, তারা জুলাই বলতে তারা পরিচয় দিতে লজ্জা পায়। আমি মুকুল ভাই একটা গণতান্ত্রিক শক্তির, যারা 5ই আগস্টের মাধ্যমে যে রাজনৈতিক দলের প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে, আমি তার প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আপনি সংগঠনের সর্বশেষ মানুষ, আপনি যদি এইরকম উদ্ভাট, বানোয়ান, মিথ্যা গুজব ছড়ান, তাহলে সাধারণ মানুষ অত্যন্ত ব্যথিত হবে। এবং রাজ্যজ্যোতি আপনার সন্তান সমতুল্য আমি মনে করি। তার উপর যে হামলাটা হয়েছে, আমরা আশা করছিলাম আপনারা উভয় পক্ষকে ডেকে নিয়ে জিনিসটা ফয়সালা করে দেবেন, উপরন্তু ফয়সালায় তো আপনি গেলেন না, না যায় আবার আরেকটি ঘটনা ঘটানোর জন্য উস্কিয়ে দিতেছেন। আমি আশা করব কুড়িগ্রামের যে রাজনৈতিক পরিবেশ অত্যন্ত শান্ত পরিবেশ, আমরা একে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, রাজ্যজ্যোতির উপর যে ঘটনাটা ঘটছে, আমরা চাই যেহেতু এনসিপিরই অঙ্গ সংগঠনের একটি দায়িত্বশীল ছেলে, তার নাম আমার মনে নাই, সেই ঘটনাটা ঘটিয়েছে, আপনারাই উদ্যোগ নিয়ে এই ঘটনাটা সুরাহা করবেন, এই প্রত্যাশাই করছি।